নির্বাচন ঘোষণা হতেই নাকাশীপাড়ায় তৃণমূল সিপিআইএম সংঘর্ষে আহত উভয় পক্ষের 14 জন। নির্বাচন ঘোষণা হতেই নাকাশীপাড়ায় তৃণমূল সিপিআইএম সংঘর্ষে আহত উভয় পক্ষের 14 জন। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই শুরু রাজনৈতিক সংঘর্ষ। সোমবার নাকাশীপাড়ায় পাটকেবাড়ি পঞ্চায়েত এলাকায় রাস্তা নির্মাণকে কেন্দ্র করে তৃণমূল সিপিআইএমের সংঘর্ষে গুরুতর জখম হলেন উভয় পক্ষের প্রায় 14 জন সমর্থক। জানা গিয়েছে, বিজেপি পরিচালিত ওই পঞ্চায়েতের পোকোয়াল গ্রামের পঞ্চায়েত সমিতির উদ্যোগে পাকা রাস্তা নির্মাণের কাজ চলছিল। রাস্তা নির্মাণ করতে গিয়ে একটি জায়গাকে কেন্দ্র করে সিপিআইএম এবং তৃণমূলের মধ্যে বিবাদ শুরু হয়। আজ সন্ধ্যায় দুই পক্ষকে নিয়ে সালিশি সভায় সেই বিবাদের মীমাংসা করার কথা ছিল। অভিযোগ, মীমাংসা চলাকালীন দুই পক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ। একে অপরের ওপর হামলা করলে তৃণমূলের 5 জন ও সিপিএমের 9 জন কর্মী গুরুতর জখম হন। আহতদের উদ্ধার করে বেথুয়া ডোহরি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে 4 জন তৃণমূল কর্মীকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। উল্লেখ্য, ওই পঞ্চায়েতের মোট আসন 21টি। গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি 14টি, নির্দল 3টি, তৃণমূল 3টি ও সিপিআইএম 1টি আসনে জয়লাভ করেছিল। আর একবার জানায়, নদিয়ায় তৃণমূল সিপিএম সংঘর্ষে আহত 14 জন। নির্বাচন ঘোষণা হতেই নাকাশীপাড়া তৃণমূল সিপিআইএমের সংঘর্ষে আহত উভয় পক্ষের 14 জন। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা শুরু হতেই শুরু রাজনৈতিক সংঘর্ষ। সোমবার নাকাশীপাড়া পাটিকাবাড়ি পঞ্চায়েতের এলাকায় রাস্তা নির্মাণকে কেন্দ্র করে তৃণমূল সিপিআইএমের সংঘর্ষে গুরুতর জখম হলেন উভয় পক্ষের প্রায় 14 জন সমর্থক। জানা গিয়েছে, বিজেপি পরিচালিত ওই পঞ্চায়েতের পোকোয়াল গ্রামের পঞ্চায়েত সমিতির উদ্যোগে পাকা রাস্তা নির্মাণের কাজ চলছিল। রাস্তা নির্মাণ করতে গিয়ে একটি জায়গাকে কেন্দ্র করে সিপিআইএম ও তৃণমূলের মধ্যে বিবাদ শুরু হয়। আজ সন্ধ্যায় দুই পক্ষকে নিয়ে সালিশি সভায় সেই বিবাদের মীমাংসা করার কথা ছিল, আর সেখানেই সমস্যা তৈরি হয়। এই কজন মানে ওই বাজার করতে ছিল বোধহয়। আমি বাড়িতে আমার বাড়িতে জানলার ধারে টিভি দেখছিলাম বসে, তখন একটা কি দিতে বেরিয়েছে আমি দেখিনি, ধরাম করে মানে বেরিয়ে দিয়েছে জানলার কাছে। আমি আমার তখন বাড়িতে লোক পারিনি, আমি তো একাই বাড়িতে আছি। মানে মেশি বন্দুক বন্দুক মনে হয় ছিল হয়তো দিতে, যে ওরা বলে মেম্বারকে ইভেন্ট দিয়ে আবার ভোট করবে, মানে আমাকে বাড়ি থেকে বেরোতেই দেয় না, মানে গালি তো দেয়ই। আবার সেই আমাকে মারতে গেছিল, আমি সেই জানলা দরজা সব বন্ধ করে দিয়ে মানে ঘরের ভেতরে ছিলাম। আমার লোকজন যদি না থাকতো আমাকে মনে হয় যে মারাই তুলে পেত। আপনি কোন দলের মেম্বার? সিপিএম। সিপিএম। কি হচ্ছে বলো? রাস্তা কইতে গেল বেটা, হ্যাঁ, এটা পাকা রাস্তা কইতে গেল, সবাই জনগণ হাঁটবে, হ্যাঁ, তোমরাও হাঁটবা, হ্যাঁ, সবাই হাঁটবে। এখন সিপিএমের লোকে বলছে রাস্তা হাঁটতে না, বেড়া দিয়েছে, কাটা হয়ে যাবে। কারা বাধা দিয়েছে? সিপিএমের লোকে। আর আপনারা? আমরা তৃণমূল। আচ্ছা, আমরা তৃণমূল। তারপর কি হলো? মশাই হয়েছে সিপিএমের মেম্বার, হ্যাঁ, শিখিয়ে দিয়ে মার খেয়ে চলে আইলো সে। আপনাদের কজন আহত হয়েছে? কজন আপনারা কজন আহত হয়েছে? ও তো সবাই আছে বাপ, তোমরা দেখো বাপ, ও বেটা কি কম বাপ। আপনারা তৃণমূল করেন? আমরা তৃণমূল করি বাপ, ছেলেরা চাইতে হোটে হেরে গেল। কি নাম আপনার? বাপ আমার নাম? হ্যাঁ, আমার নাম চালু দেবে।